যখন নামটা মেগাস্টার শাকিব খান, তখন বিভিন্ন মিডিয়া হাউসগুলোও নানান রকমের আপডেট প্রোভাইড করতে পারলেই বেঁচে যায়। সেই আপডেটের মধ্যে কতটা অথেন্টিসিটি আছে না নেই সেটা পরখ করা খুব একটা দরকার পড়ে না, কারণ নামটা মেগাস্টার শাকিব খান। ওই মানুষটার নাম, ওই মানুষটার ছবি থাকলেই যে কোনো খবর এমনি এমনি হুড়মুড়িয়ে বিক্রি হয়। কিন্তু কথাটা হচ্ছে, যখন কোনো একটা ভুল আপডেট অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা হয়, কোথাও গিয়ে মনে হয় না যে কাজের জায়গাটা থেকে অসৎ হয়ে গেলাম? এরকমই একটা বিষয় নিয়ে কথা বলবো। চলো, তোমাদের বিষয়টা জানলে আমার মনে হয় তোমাদের কাছে একটা অথেন্টিক আপডেট প্রেজেন্ট হবে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। সোলজারের যে রিসেন্টলি ব্যাংককের পোর্শন কমপ্লিট হলো, তোমাদেরকে বলে দিই, তোমরা বিভিন্ন পোর্টালের মাধ্যমে জানতে পেরেছিলে যে দুজন নায়িকাও ব্যাংককে গেছেন। বাট তোমাদেরকে বলে দিই, তানজিন তিশা বা ঐশী তাঁরা দুজনের কেউই ব্যাংককে যাননি। কারণ ব্যাংককে যে 4-5 দিন শ্যুট হয়েছে, কেবল মাত্রই অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করবে বলেই টিম গিয়েছিল ব্যাংককে। এবং ব্যাংককের একটা প্রপার টিম, একটা স্পেশাল, মানে অ্যাকশন সিকোয়েন্স একটা বলে বলবো না, যেহেতু এটা সোলজার তাই ডেফিনেটলি আমি এটা আগেও বলেছি যে ব্যাটল গ্রাউন্ড অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে। এবং তার মধ্যেও যত ভ্যারিয়েশন আনা যায় তারা চেষ্টা করেছে সেটা। বেসিক্যালি এই 4 দিন বা 5 দিনের স্কেডিউলে 90% কাজ ছিল মেগাস্টার শাকিব খানের অ্যাকশন। তো সেখানে কিন্তু কোনো নায়িকার কোনো কাজ ছিল না। আর এমনি এমনি তো নায়িকাদেরও সময়ের মানে অফুরন্ত সময়, বা প্রডিউসারেরও প্রচুর টাকা, যে নায়িকাদের নিয়ে ব্যাংককে চলে গেল, বা নায়িকাদের যাওয়া বা তাদের থাকা খরচ এমনি এমনি দিচ্ছে, ব্যাপারটা এরকম হয় না। তো তানজিন তিশা বা ঐশী তারা কেউই ব্যাংককে যাননি। ব্যাংককে গিয়েছিলেন মেগাস্টার শাকিব খান, ব্যাংককে গিয়েছিলেন এবিএম সুমন। কারণ অ্যাকশন সিকোয়েন্সে মেগাস্টার শাকিব খান এবং এবিএম সুমনকে একসঙ্গে দেখা যাবে। যদিও এবিএম সুমনের নামটা কিন্তু আমরা প্রথমে ডিসক্লোজ করেছিলাম না, তারপরে বিভিন্ন নিউজ যে চ্যানেলগুলো আছে, ফেসবুক পেজ আছে, তাদের তরফ থেকে এবিএম সুমনের নামটা কিন্তু পাবলিক হয়ে গিয়েছিল, তাই এখন তোমাদেরকে বললাম। তো আমি নিজেই দেখেছিলাম যে মেগাস্টার শাকিব খান ব্যাংককে উড়াল দিচ্ছেন, তার সঙ্গে দুই নায়িকা উড়াল দিচ্ছেন। তো এই কথাগুলো কিন্তু ঠিক কথা ছিল না। দুই নায়িকার কোনো নায়িকাই ব্যাংককে যাননি, কারণ তাদের ব্যাংককে কোনো পোর্শন ছিল না। দ্যাটস ওয়াই তারা যাননি। ঠিক আছে? তো এই আপডেটটা তোমাদের কাছে প্রোভাইড করে দিলাম। আর আমি আগেই তোমাদেরকে বলেছি যে ব্যাংককের পোর্শন খুব সুন্দরভাবে কমপ্লিট করেছে সোলজার টিম। মেগাস্টার শাকিব খানের ডেডিকেশন দেখে ব্যাংককের টিমই অবাক হয়ে গেছে। ভাই কি মানে কি নিখুঁত অ্যাকশন সিকোয়েন্স প্রোভাইড করেছেন মেগাস্টার শাকিব খান, মানে দুর্দান্ত। এবং যে মুহূর্তটাতে ফাইনালি ক্যামেরা ক্লোজ করবার সময়টা এলো, একদম লাস্ট সিকোয়েন্সটায় পুরো ব্যাংককের টিম করতালিতে ভরিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খানকে। এত ভালো পারফরমেন্স দিয়েছেন মেগাস্টার। চলো, তো তোমাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কি বক্তব্য আর আপডেটটা পেয়ে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। টাটা।